হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, দেখছো এই রান্নাঘরে বাসনগুলো উবুর করা আছে। এগুলো না আগের দিন বিকালে মেজে উবুর করে রেখেছিলাম, তো তুলিনি, কেন সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো জল ঝরে গেছে, এখন তুলে দেবো। আর এদিকে দেখো, এই ছেলেটা পড়তে চলে যাচ্ছে। তো এখন 6:30 বাজে। আর ওপাশে ওই দাদুটা দেখছো কাঠ কাটছে। ওই দাদুটা না ভোর থেকে কাঠ কাটছে। তো ওই দাদুটার না ওদের জ্বালানি ব্যবসা আছে, তো এই জন্য উনি কাঠ চেরাই করছে ভোর থেকে। আর ওখানে রোদ লেগে যায় প্রচুর, এই কারণে। তো আমি তারপরে তো চলে এলাম, এসে যে ঘর দুয়ারগুলো সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কেননা আমি আজকের আবার একটু বাজারে যাব, কারণ আজকের বুধবার, হাটবার, আমাকে তো বাজারে যেতেই হবে। তারপর আমি স্নান করে পুজো সেরে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে এসে দেখছি ছেলেটা টিউশন থেকে এসে ও টিফিন বানাতে শুরু করে দিয়েছে। ফ্রিজে পাউরুটি ছিল আর ডিম ছিল, বার করে নিয়ে ডিম টোস্ট শুরু করেছে করতে। তারপরে আমি এই যে বাজারটা এনে রেখেছি, এখনও গুছানো হয়নি। আর বাজার থেকে আমি দুটো তেলে ভাজা কিনে নিয়ে এসেছিলাম পান্তা ভাত খাবো বলে। তার কারণ আগের দিন ভাত খাবো বলে খাওয়া হয়নি, কেননা রাতে নেমন্তন্ন ছিল, তো ওখানে খেতে গিয়েছিলাম, ভাতে জল ঢালা ছিল। তো ছেলেকে খেয়ে স্কুলে পাঠিয়ে দেবো, আর আমিও দুটো খেয়ে নেবো। তো ওর আবার আজকের থেকে স্কুল খুলে গেছে। তো ওকে খেতে বললাম, ও বলছে আমি বন্ধুর বাড়ি থেকে একটু ঘুরে আসি, সে স্কুলে যাবে কিনা জানতে যাচ্ছে। তারপর আমি তেদিকে চলে এলাম, এসে লঙ্কা পেঁয়াজটা কুচিয়ে নিয়ে এই যে দেখছো চপটাকে ভালো করে মুলে নিয়েছি, নিয়ে ভাত বাড়তে শুরু করে দিয়েছি। আর ছেলেটা বন্ধুর বাড়ি থেকে ঘুরে এসে স্নান সেরে নিয়ে ড্রেস পরা শুরু করে দিয়েছে। আর এপাশে দেখো আমার একটা বন্ধু, ও এসে বসেছে আমার সাথে গল্প করবে বলে। আসলে ওর বাড়ির ব্যাপার নিয়ে বলবে। আর এপাশে ছেলেটা দেখো স্নান করে এখনও ড্রেস পরতেই আছে। তো আমি ওকে সাড়া দিলাম যে ভাত বাড়া হয়ে গেছে, তুই তাড়াতাড়ি এসে খেতে বসে যা। তো আমি এইবার দুটো খেয়ে নেবো, কেননা আমাকে আবার বাজারগুলো গুছাতে হবে, অনেকটা বেলাও হয়ে গেছে। তো এখন বাজে 11:45। ছেলেটা তো স্কুলে চলে গেছে। আর আমি সব ধোয়াধুয়ি করে নিয়ে এপাশে ভাত ডালটা বসিয়ে দিয়েছি, আর সবজিগুলো প্যাকেট করে নিয়েছি, এখনও ফ্রিজে ঢুকানো হয়নি। তো তারপরে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে বাড়িতেই ছিলাম। তো দুপুরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, বিকেলেও করিনি, একেবারে চলে এলাম সন্ধেবেলা। তো দেখো ছেলেটাকে নিয়ে পড়তে বসেছি, তো ওকে একটু পড়িয়ে নিচ্ছি। আর ওপাশে তো মাইকটা জোরদার বাজছে। আমাদের এখানে যে কম্পিটিশানে যে হোলির পুজোটা হচ্ছিল, তো পুজোটা তো হয়ে গেছে দিনের দিন, কিন্তু অনুষ্ঠানটা বাকি ছিল। একটা জায়গায় অনুষ্ঠান শেষ হলো কালকের, আবার আজকের থেকে আর এক জায়গায় অনুষ্ঠান শুরু হয়েছে। কেননা অন্য সময় হলে একসাথেই শুরু হতো আর একসঙ্গেই শেষ হতো, এবারে একটু লেট হয়ে গেল, কেননা উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, তো এই জন্য কম্পিটিশানে করেনি। একটা শেষ হতে আবার একটা শুরু হয়েছে। তো এই মাইক বাজার জন্য আমি না ভয়েস রেকর্ডটা ঠিকমতো রেডি করতে পারছি না, আর যার জন্য আমার ভিডিওটা ছাড়তেও লেট হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে যতক্ষণ না পয়লা বৈশাখ কাটে ততক্ষণ পর্যন্ত এই রকম মাইক বাজতেই থাকবে। তো দুদিন এখানে পুজো, দুদিন ওখানে পুজো। তো আমাদের এখানে পুরো চৈত্র মাসটাই মাইক বাজে। এই কারণে বন্ধুরা তোমাদের বলছি যে কিছু মনে করে না, একটু যদি আমার ভিডিওটা ছাড়তে লেট হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর একটা কথা, মানুষ মাত্র ভুল হয়, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।